আমি বশির। এই গ্রামে আমি থাকি। গ্রামের সবার সাথেই বেশ ভালো সম্পর্ক রয়েছে আমার। আজ পর্যন্ত কখনো কোনো দিন কারো সাথে ঝগড়া বা মারামারি এমন কিছুই হয়নি। আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে সুশিক্ষিত হয়েছে, অনেকে আবার চাকরিও করছে, কেউ আবার চাকরি না পেয়ে ব্যবসা বাণিজ্য করছে। তাদের মাঝখান থেকে দু একজন আবার বেকারও রয়েছে। কিন্তু আমি এসব থেকে একদম আলাদা। টাকার অভাবে আমার আর পড়ালেখা করাই হয়নি, চাকরি বাকরি তো দূরের কথা, গ্রামে একটা ভালো দোকানও দিতে পারলাম না। তাই এই নৌকা চালিয়ে কোনো রকমে দিন পার করছি। আজ গিয়েছিলাম বুড়োতলার বাজারে, আর এখন ওখান থেকে ফিরছি। আর একটু সামনের দিকে এগুলেই আমার বাড়ি। ভাবলাম বাড়ি যাওয়ার আগে হারুদার দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি। তাই নৌকাটা রেখে আমি গেলাম হারুদার দোকানে চা খেতে। এখন যাওয়াটা কি ঠিক হবে? এত রাতে দোকান কি খোলা পাবো? না, একবার গিয়ে দেখি। আজ বেশ কয়েকদিন হয়ে গেল বশিরকে দেখছি না। হ্যাঁ, আমিও তো সে কথাই ভাবছি। কোনো সমস্যা হয়নি তো আবার? বেচারা একলা মানুষ, কই যায় কি করে? আচ্ছা হারুদা, তোমার দোকানে কি আসেও? কই না তো, বেশ কয়েকদিন ধরে আমার দোকানেও আসে না। তাহলে কি একবার বাড়ি গিয়ে দেখব? আরে ওই তো সমীর এসে পড়েছে। আমি হাঁটতে হাঁটতে হারুদার দোকানে এসে পড়েছি। দোকানটা এখন খোলাই আছে। আমি সোজা গিয়ে দোকানের সামনে রাখা বেঞ্চটিতে বসে পড়ি। যাক, তাহলে দোকানটা খোলা পেলাম। তা তা তোরা এত রাতে এখানে কি করছিস? এই তো বসে বসে গল্প করছি, এখনই চলে যেতাম, কিন্তু হঠাৎ তোর কথা মনে পড়ে গেল, তাই তোকে নিয়েই কথা হচ্ছিল। এই, তোরা চা খাবি? না রে, তুই খা, আমরা চা খেয়েছি। আচ্ছা, কি আর করার, তোরা যখন চা খাবি না তাহলে আমি চা খাই। পরে কিন্তু আবার বলিস না যে তোদেরকে রেখে আমি একাই চা খেয়েছি। হ্যাঁ, ও কথা বলার আর সুযোগ পাবে না, তার কারণ হলো এইমাত্রই চা শেষ হয়ে গিয়েছে। আমার দুই বাল্যকালের বন্ধু হারুদা আর আমি আরো বেশ কিছু সময় ধরে গল্প করতে লাগলাম। এতক্ষণে রাত প্রায় 12টার মতন বাজে। ওইদিকে নৌকাটা ঘাটে রেখে এসেছি। কি আর করার, কয়েকদিন পর দেখা হলো ওদের সাথে, না বসে আর পারলাম না। আচ্ছা সমীর, তুই এত রাত করে নদীতে নৌকা চালাস, তোর কি কোনো ভয় করে না? আসলে আমি বলতে চাচ্ছি, এই ধর রাতের বেলায় কোনো ভূত প্রেত দেহ দানব তোর চোখের সামনে পড়ে না? না রে, এসব আমি ভয় পাই না, সেই ছোটকাল থেকেই নৌকা চালাই, এসব আমার হয়ে গেছে। তাছাড়া কোনোদিন এসব ভূত প্রেত দেহ দানব আমার চোখের সামনে পড়েনি, এইসব কথা শুধু শুনে এসেছি। বাহ, তাহলে তোর তো অনেক সাহস। আচ্ছা, তুই কি কখনো ওই পোড়াবাড়ির শ্মশানে গিয়েছিলি? না রে, ওখানে কখনো যাওয়া হয়নি, তবে শুনেছি ওই জায়গাটা নাকি ভালো না, ওখানে কেউ নাকি রাতের বেলা যায় না। চল না, এক কাজ করি, আমরা 3 বন্ধু মিলে ওখান থেকে ঘুরে আসি। কিন্তু এই রাতের বেলা, তাও আবার এত রাতে? কেন, তুই কি ভয় পাচ্ছিস? আরে, আমরা দুজন আছি তো তোর সাথে। আচ্ছা চল, গিয়ে ঘুরে আসি। অনেকদিন হলো 3 বন্ধু মিলে কোথাও যাওয়া হয় না, এবার না হয় ওখান থেকে ঘুরে আসি। না, তোরা এত রাতে ওই পোড়াবাড়ির শ্মশানে যাস না, বিপদ হতে পারে। আমরা হারুদার কথা না শুনেই ওই পোড়াবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
নৌকায় এসে আমি নৌকা চালাতে শুরু করলাম ওই পোড়াবাড়ির শ্মশানের উদ্দেশ্যে। নৌকার সামনে হাবু আর লাবু বসে আছে। এই প্রথমবারের মতো আমরা 3 বন্ধু মিলে ওই পোড়াবাড়ির শ্মশানে যাচ্ছি। জানি না আজ কপালে কি আছে। আর একটু সামনে গেলেই পোড়াবাড়ির শ্মশান। হঠাৎ করে হাবু বলে উঠল, কিরে বশির, আর কতক্ষণ লাগবে? এই তো এসে পড়েছি প্রায়, আর একটু সামনে গেলেই পোড়াবাড়ির শ্মশান। তোর যদি বেশি কষ্ট হয় নৌকা চালাতে তাহলে আমাকে দে, আমি নৌকা চালাবো। আরে না, কিসের কষ্ট, এটাই তো আমার পেশা। তাছাড়া তুই চালাবি নৌকা? মনে আছে একবার নৌকা চালাতে গিয়ে কি বিপদে পড়েছিলি? আমরা 3 বন্ধু মিলে হাসি ঠাট্টা করতে করতে পোড়াবাড়ির শ্মশানের সামনে এসে পড়ি। শ্মশানের সামনে আসতেই বুকটা কেমন জানি ধুক ধুক করছে। এত রাতে, তাও আবার শ্মশানে। আমরা নৌকাটা নদীর পাড়ে রেখে শ্মশানের ভেতরের দিকে হাঁটতে শুরু করলাম। শ্মশানের চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে চারপাশ। জঙ্গলের ভেতর থেকে শিয়ালের ডাকগুলো ভেসে আসছে। আমরা আসার পর যেন আরো জোরে জোরে ডাকতে শুরু করলো। আমার গাটা শিউরে উঠল। ওই দেখ দেখ, ওখানে কিছু কঙ্কাল পড়ে আছে। মনে হচ্ছে ওই শিয়ালগুলো এগুলো খেয়েছে। আরে শুনেছি এখানে নাকি বহুদিন ধরে কোনো মরা পড়ানো হয় না। তাছাড়া আশেপাশে তো কোনো কবরস্থানও নেই, কিন্তু শিয়ালের দল এগুলো কোথায় পেল? তাই তো, এ কথা তো ভাবিনি। হঠাৎ করে শ্মশানের চারপাশে বাতাস বইতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই কেন জানি পরিবেশটা ভুতুড়ের মতো মনে হতে লাগলো। বাতাসের সাথে ওই পচা কঙ্কাল থেকে দুর্গন্ধ বেরোতে লাগলো। গন্ধে আমাদের সবার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। চল চল, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চারপাশ থেকে পচা দুর্গন্ধে থাকা যাচ্ছে না। তাছাড়া এই সময় এত বাতাস কোথা থেকে এলো? আর শিয়ালগুলো বা এইভাবে ডাকছে কেন? তাহলে চল বাড়ি ফিরে যাওয়া যাক, অনেক রাতও হয়ে গেছে। আরেকদিন না হয় দিনের বেলা এসে ঘুরে দেখা যাবে। আমরা ওখানে আর দেরি না করে সোজা নৌকার দিকে হাঁটতে শুরু করলাম। কিছুটা সামনে এসে দেখি হাবু আমাদের সাথে নেই। পিছনে ফিরে দেখি হাবু ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি অবাক হয়ে গেলাম আর বললাম, কিরে ওখানে দাঁড়িয়ে রইলি কেন? চল চল তাড়াতাড়ি, এখানকার অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। হাবু আমার কথার কোনো জবাব দিল না। আমি মাটির দিকে তাকিয়ে দেখি একটি হাত মাটির নিচ থেকে বেরিয়ে হাবুর পা চেপে ধরে আছে। হাবু কিছুতেই ছুটতে পারছে না। এ কি, এ তো দেখছি আজ তো মানুষের হাত। আমাকে বাঁচা, হা হা, আমাকে একা রেখে যাস না তোরা, ও আমাকে মেরে ফেলবে। এসব কি হচ্ছে? এ তো দেখছি সত্যি সত্যি ভূত রয়েছে শ্মশানে। এখন কি করি? দৌড় দেবো, দৌড়া দৌড়া। না না, ওকে এইভাবে রেখে যাওয়াটা ঠিক হবে না। মরলে 3 বন্ধু একসাথে মরবো। চল চল ওর কাছে যাই, দেখি কিছু করা যায় কিনা। হাবু থর থর করে কাঁপতে থাকে। হঠাৎ করে শ্মশানে বয়ে যাওয়া বাতাস বন্ধ হয়ে যায়। কঙ্কাল থেকে বের হওয়া দুর্গন্ধ এখন আর নাকে আসে না। আমি আবার মাটির দিকে তাকিয়ে দেখি হাবুর পা ধরে রাখা ওই হাতটি হাবুর পা ছেড়ে দিচ্ছে। হাতটি মাটির নিচে আবারও উধাও হয়ে গেল, আর হাবুর সাথে সাথে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এই এই ধর ধর ধর, হাবু মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে, ওকে এখনই নৌকায় নিয়ে যাই। তারপর আমি আর লাবু মিলে হাবুকে কাঁধে করে ওই শ্মশান থেকে নৌকার দিকে নিয়ে আসি। আমাদের সাথে এমন ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমরা আর কোনো দিন
ওই পোড়া বাড়ির শ্মশানে যায়নি, এমনকি আর কোনোদিন রাতের বেলায় নৌকাও চালায়নি। ভুল করেও এরকম দুঃসাহস আর কোনো দিন দেখায়নি।